बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुम्मा इनकाना शर्तु वल जज़ाउ मुदारे आइने যখন শর্ত এবং জজা উভয়ই কি হবে মুজারা হবে। আচ্ছা, এর আগে যেটা একটু কথা ছিল ওটার একটা ব্যাপারে একটা প্রশ্ন উত্তর দিই। সেটা হচ্ছে কি প্রশ্ন এভাবে হয়, আমরা বলেছিলাম লাম্মার মাটা অনেক সময় ফেলে কি হয় কায়েম মাকাম হয়। তো এখন প্রশ্ন করা হবে যদি ওদের মাটা ফেলে কায়েম মাকাম হয় তাহলে যখন ফেলটা উল্লেখ থাকে তখন কায়েম মাকাম এবং আসল দুইটা একসাথে এসে গেছে না। আমরা জানি নায়েব আসলে আসল থাকে না, আসল আসলে নায়েব থাকে না। তো যখন এরকম হলো যে কমাল আমিরু লাম্মা ইয়ারকাব, তখন তো বলবেন তোর মাটা হচ্ছে ফেলের কায়েম মাকাম পরবর্তী জুমলার। তো পরবর্তী জুমলাটা আসলটাও আছে আবার মা কায়েম মাকামটাও আছে, তাহলে সমস্যা হয়ে যাচ্ছে না। আমরা বলবো যে মাটা সব সময় ফেলে কায়েম মাকাম নয়, অনেক সময় তার পরবর্তী ফেলকে জুমলাকে হজব করে মাটাকে কি ধরা হয় কায়েম মাকাম ধরা হয়। মাটাকে কি ধরা হয় রে কায়েম মাকাম ধরা হয়। এমনিতে সবসময় কি কায়েম মাকাম এমনটা নয়। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন আর কোনো প্রশ্ন আসবে না। সুম্মা অতঃপর ইন কানা শর্তু ওয়াল জাযাউ মুদারে আইনে, যদি শর্ত এবং জজা উভয়টি মুজারে হয় তখন কি বলতেছে ইয়াজিব নাকি ইয়াজিবুল বলুন তো? ইয়াজিবু নাকি ইয়াজিব? আপনারা তো কায়দাগুলো আগে পড়ছেন এই জন্য জিজ্ঞেস করতেছে আর কি। ইয়াজিব নাকি ইয়াজিবু? দুইটাই পড়া যাবে, কারণ ইন কানা শর্তু শর্তটা ফেলা মাঝি হয়েছে, তো শর্ত যদি ফেলা মাঝি হয় জদাকে জদম দেওয়া যায় রফা দেওয়া যায়। আচ্ছা দেখেন ইন কানা শর্তু ওয়াল জাযাউ মুদারে আইনে ইয়াজিবুল জজমু অথবা ইয়াজিব আল জজমু, তখন জদম পড়াটা কি ওয়াজিব ফিহিমা উভয়টার মধ্যে লফজান শাব্দিকভাবে, অর্থাৎ শর্তও ফেলে মুজারে জদাও ফেলে মুজারে, ওই অবস্থার মধ্যে দুইটাতে জদম দেওয়া কি ওয়াজিব, মানে শাব্দিক লফজা মানে এই জদমটা শাব্দিকভাবে দেখা যেতে হবে। যেমন দেখেন ইন তুকরিমনি উকরিমকা, তাহলে তুকরিমের মধ্যে জদম হয়েছে কিনা, কারণ সেটা কি হয়েছে ফেলে মুজারে। উকরিমকা এটার মধ্যে জদম সেটা দেখা যাচ্ছে কিনা, কারণ এটাও ফেলে মুজারে। এরপর দেখেন ওয়াইন কানা মাদিয়াইনে, যদি উভয়টি মাদি হয় শর্তও ফেলে মাজি জদাও কি ফেলে মাজি, তখন কি আপনি জদমটা দেখাতে পারবেন? বলেন না, জদম স্থান এটা, তবে এটা দেখাতে পারবেন না। তখন বলতেছি কি লাম তা আমাল, সে আমল করবে না। কে আমল করবে না? ইনটা মানে হরফে শর্তগুলা, ইয়ানি কালেমাতুল মুজাজাত বলেন, হরফে শর্ত ইনটিন বলেন, এগুলো কি করবে না আমল করবে না। লফজান কিভাবে, তার মানে মানান আমল করবে, কারণ ওই যদমের স্থান তৈরি করতেছে, মানান তো আমল করছে, তবে লফজান কোনো কি আমল করবে না। যেমন দেখেন আবার মানান আমল করবে, মানে অর্থকে মাঝে থেকে কোথায় বানিয়ে দিবে মুস্তাকবেলে বানিয়ে দিবে। যেমন ইন দরবতা দরবতু, ইয়ানি তুমি যদি আমাকে মারো আমি তোমাকে মারবো, তাহলে অর্থের মধ্যে মুস্তাকবেল কিনা, অর্থ আমল করেছে কিনা, শাব্দিকভাবে কোনো আমল করতে পারেনি, শাব্দিকভাবে কি আমল করতে পারেনি। দরবতার মধ্যে কোনো জদম দেখা যাচ্ছে না। এরপর ওয়াইন কানাল জাযাউ ওয়াহদাহু মা দিয়ে না বলতেছে, যদি জদাটি স্রেফ কি হয় ওয়াহদাহু তরকিবে কি হয় বলেন তো? যেখানে আসবে ওয়াহদাহু তরকিবে কি হবে হাল, তাহলে ওয়াহদাহু বিমানা কি হবে মুওয়াহিদান, ওয়াহদাহু বিমানা কেন তাবির কেন করতে হচ্ছে, যেহেতু হালটা কি বলতেছো তুমি, হালটা সবসময় কি হয় না কেরা হয়, এখানে ওয়াহদাহু কি হয়েছে মারাবা হয়েছে, মাশাআল্লাহ ঠিক আছে। ওয়াইন কানাল জাযাউ ওয়াহদাহু মাদিয়ান, যদি জজাটি একাকীভাবে মাজি হয় ইয়াজিবুল জজমু ফি শর্তে, তখন শর্তের মধ্যে জদম দেওয়াটা কি ওয়াজিব। ইয়ানে একটা শব্দ মাদাব আছে লফজান, শব্দ একটা মাদাব আছে সেটা কি লফজান, তাহলে সিফ যদি জদাটাই মাদি হয় শর্তটা কি হয়েছে মুজারে, তখন যেটা মুজার হচ্ছে সেটা কি জদম দেওয়াটা কি ওয়াজিব। আচ্ছা যেমন দেখেন ইন তাদরিবনি দরবতুকা, অর্থ সেম। ইন তাদরিবনি তুমি যে আমাকে মারো, দরবতুকা আমিও তোমাকে মারবো, কথাটা ইয়ানি ইন তাদরিবনি আদরিবুকা যে কথা, ইন তাদরিবনি দরবতুকা একই কথা। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এরপর দেখেন ওয়াইন কানা শর্তু ওয়াহদাহু মাদিয়ান, ওয়াইন কানার শর্ত ওয়াহদাহু মাজিয়ান বলতেছে, যদি ওয়াইন কানাদের শর্ত ওয়াহদাহু মাদিয়ান, যদি শর্ত একাভাবে কি থাকে, এর আগে গেল যে জদাটা মাজি একাকি, এখন হচ্ছে শর্তটা একাকি, তার মানে জদাটা মুজারে। তখন বলতেছে জাদা ফিল জদাই ওয়াজহান, তখন জদার মধ্যে কয় সুরত জায়েজ? দুই সুরত। এক নম্বর হচ্ছে নাহবু ইনজিতানি, এই ইনজিতানি দেখেন তো জদাটা ফেলা মাদি কিনা, জিতা ফেলা মাজি কিনা, তাহলে ইনজিতানি যদি তুমি আমার নিকট আসো
উক্রিমকা, উক্রিমকা অথবা উক্রিমুকা, উক্রিমুকাও জায়েজ। কারণটা শিখে নেন, যেহেতু জদার উপর শর্তের প্রভাব আছে কিনা বলেন না, জদার উপর শর্তের প্রভাব নেই, কারণ জদার তখনই পাওয়া যায় যখন শর্ত পাওয়া যাবে। তার মানে দেখেন তো এখানে জদার উপর কি আমল করেছে? লফজিভাবে কোনো আমল করতে পারছে? যেহেতু শর্তের উপর লফজিভাবে কোনো আমল করতে পারে নাই, এই জন্য সেটা জদার উপর আমল করতে পারবে না। তার মানে ইনজি তানি উক্রিমকা, উক্রিমুকা, ইনজি তানি যেহেতু শর্তের মধ্যে আমল করতে পারে নাই, কার মধ্যে আমল করতে পারবে না? তাহলে ইন জি তানি উক্রিমুকা, তখন রফা। আবার যদি বলেন যে ঠিক আছে শর্তর জদাটা শর্তের উপর মুখাপেক্ষী, কিন্তু একটা তো বিষয় বোঝার দরকার আছে, সেটা হচ্ছে কি জদার আমেলকে শর্ত নাকি আন ইন বলতেছে না, জদার আমেল কি শর্ত নাকি ইন? জদার শর্ত এরকম কোনো আমেল আছে আবার মাথা ফুটাই ফেলবো ধরে কে ইন, তাইলে শর্ত বলেন জদা বলেন দুইটার আমেলকে ইন বা কালেমাতুল মুজাজাত। আমার কথাটা বুঝতেছেন? তাহলে শর্তের উপর আমল করতেছে ইনে, এখানে জদার উপর আমল করেছে কি ইনে। যেহেতু দুইটা মুতলাক আমল, সেহেতু আবার আমল দেওয়াও কি জায়েজ। একটা কথা হচ্ছে শর্তের দিকে তাকিয়ে না জায়েজ, যেহেতু শর্তের উপর আমল করে না লফজিভাবে। আবার যেহেতু তার আমেলটা কি হরফে শর্ত, এই জন্য ওইটা চিন্তা করে আবার আমল দেওয়া কি জায়েজ। আমার কথাটা বুঝতেছেন? তাহলে একদিক থেকে যদি শর্তের এতবার করি তাহলে আমল না জায়েজ, আর যদি হরফে শর্তের এতবার করি আমলটা জায়েজ। তাহলে আমরা শর্তের এতবার কি হিসেবে করব? কি আমল দিচ্ছে এই হিসেবে না, আমরা বলবো দেখি উজুদে জজা উজুদে শর্তের উপর নির্ভরশীল নাকি না? উজুদে জজা কার উপর? উজুদে শর্তের উপর নির্ভরশীল। জজারা তখনই অস্তিত্বের মধ্যে আসবে যখন তার শর্তটা কি কোথায় আসে? অস্তিত্বের মধ্যে আসে। বিষয়টা বুঝে গেছে? সেই হিসেবে বলবো যেহেতু শর্তের মধ্যে আমল করতে পারে নাই, জজার মধ্যেও আমল করবে না। আবার যেহেতু উভয়ের আমল কি ইন, দুইটা আলাদা আলাদাভাবে আমল করে, এই জন্য সেই হিসেবে আমল দেওয়াও জায়েজ। তার মানে আপনি ইনজি তানি উক্রিমুকাও বলতে পারবেন, ইনজি তানি যেমন আমরা বলতে ইনশাআল্লাহ বলি না, সেটা তো শুধু শর্ত ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা যদি চাই আল্লাহ আল্লাহ, যদি আল্লাহ চাই তাহলে কিছু একটা জদা দিতে হবে না? তাহলে জদা আমরা ইয়াকুনও বলতে পারবো, ইয়াকুনুও বলতে পারবো, পারবো কি না? আমরা যারা জদা কি ইয়াকুন, ইয়াকুন বললে ইন আমল করছে, ইনশা ইয়াকুন যেহেতু শর্তটা ফেলে মাঝি না, ইনশা ইয়াকুন ওয়া ইনশা ইয়াকুনু, ইয়াকুন বললে আমি আমল দিই নাই, ইয়াকুন বললে আমল দিছি। বিষয়টা বুঝে গেছে না? না বুঝে না কথাটা? তাহলে ইনশা ইয়াকুনু, ইনশা ইয়াকুন দুইটাই হতে পারে। আপনি মনে করেন কে বলছে তুমি কালকে খাবে ইনশাআল্লাহ, তার মানে এখন কী হবে? এখানে কি ইয়াকুন বলতে হবে না? কি বলবো? ইনশা আকুল বা আকুল অথবা ইনশা আকুলু দুইটাই বলতে পারবেন। আমার কথাটা আপনারা বুঝতেছেন? আচ্ছা, এখন তো মূল দলিল চলে গেল। এখন একটা বিষয় বুঝেন, শর্ত এবং জদা এখানে বলেছে শর্ত এবং জদা উভয়টি ফেলে মাঝি, তখন লফজিভাবে কোনো আমল করবে না। শর্ত জদা উভয়টি ফেলে মুজারে, তখন উভয়টির উপর লফজিভাবে কী করবে? আমল করবে। শুধু জদাটা ফেলে মুজারে, শর্তটা ফেলে মাঝি, তখন জদার মধ্যে কয় সুরত? দুই সুরত। চাইলে আমল দিতেও পারবেন, তাহলে আমল নাও দিতে পারবেন। আর যদি শুধু জদাটাই ফেলে মাঝি, শর্তটা ফেলে মুজারে, তখন জদার মধ্যে আমল দিব না, শর্তের মধ্যে কি দিব? আমল দেওয়াও ওয়াজিব। কথাটা বুঝে গেছে? এখন একটা বিষয় দেখেন, আমরা বলেছি ইন দরপ্ত, আমার দিকে ইন দরপ্তা, দরপ্ত অর্থ কি? যদি তুমি আমাকে মারো তাহলে বিমা ইন দরপ্তু, ইন দরপ্তা দরপ্তু, এটা বিমানা ইন তাদরিব আদ্রিব কিনা বলেন না? বিমানা ইন তাদরিব আদ্রিব। তাহলে এখন বলবেন হুজুর তো ফেলে মুজারা অলরেডি অর্থ দিচ্ছে, আমার কাছে কেন মাঝি কেন রাখতে হচ্ছে, আবার মাঝিটাকে ধরে মুস্তাকবির বানাতে হচ্ছে, এতগুলো তাল কেন? আমি মাঝি কেন ব্যবহার করবো? আমি এখানে আমার কথাটা বোঝার নাই। আমি জদাটার শর্ত জোড়া উভয়টি ফেলে মুজারা ব্যবহার করতে পারতেছি, কারণ লাগবে মুস্তাকবির অর্থ, তা আমি মাঝি কেন ব্যবহার করবো? বলা হচ্ছে তখনই মাঝি ব্যবহার করবেন। আবার কখনো দেখা যাচ্ছে শর্তটা শুধু মাঝি,
আবার কখন দেখা যাচ্ছে শুধু জদাটা মাজি, আবার দেখা যাচ্ছে কোন সময় দুইটাই কি ফেলে মাজি। তাহলে ফেলে মাজি কেন ব্যবহার করবো? দেখেন যেখানে নিশ্চয়তা থাকবে মানে কাজের মধ্যে দৃঢ়তা থাকবে সেখানে কি ব্যবহার করবেন? ফেলে মাজি। মানে তুমি যদি আমাকে নিশ্চিতভাবে মারো, একদম নিশ্চিত ফিটা খাইবে সেটা আমার এটা গ্যারান্টি আছে, আমি তোমাকে এক বিন্দুও ছাড় দিব না, মাফ করবো না, ওই অবস্থার মধ্যে আপনি কি বলবেন? ইন দরবতা দরবতু। আর যদি এটা দুদুল্যমান হয় যে তুমি আমাকে মারলে আমি মারবো ঠিক আছে, তবে সেটা কি নয়? নিশ্চিত নয়, তখন আপনি ব্যবহার করবেন। আবার তুমি আমাকে মারবে সেটাও কি নয়? নিশ্চিত নয়। তুমি আমাকে মারবে সেটাও কি নয়? নিশ্চিত নয়, তখন কি বলবেন? ইন তাদরিব আদরিব। আর দেখতেছেন এক জায়গার মধ্যে ও আপনাকে মারবে সেটা নিশ্চিত, আর মারলে আপনিও যে মারবেন সেটা নিশ্চিত, তখন কি বলবেন? ইন দরবতা দরবতু। আচ্ছা, আবার শর্তটা নিশ্চিত তবে জদাটাও নিশ্চিত, বুঝেন নাই? শর্তটা আপনাকে, আপনি যে পিঠা খাবেন সেটা আপনি একদম গ্যারান্টি, কিন্তু আপনি ওকে মারবেন কিনা সেটার মধ্যে কি আছে? সন্দেহ। তখন কি বলবেন? ইন দরবতানি, কারণ শর্তটা নিশ্চিত। তখন বলবেন আদ্রিবকা, ইন দরবতানি আদ্রিবকা, তার মানে তোমাকে আমি মারতেও পারি কিন্তু তুমি আমাকে মারবে সেটা আমার কাছে নিশ্চিত। কথাটা বোঝা গেছে? তারপর যদি এভাবে হয় মানে শর্তটা কি? দুদুল্যমান। ও শর্তটা কি? দুদুল্যমান, সন্দিহান, মারতেও পারে না মারে, তবে মারলে খাবে সেটা নিশ্চিত। তখন কি বলবো? ইন তাদরিব দরবতুকা, মানে তুমি আমাকে মারবে কি না মারবে সেটা নিশ্চিত নয়, তবে মারলে 100% দরবতুকা, আমি তোমাকে মারবো। বিষয়টা বুঝে গেছে? এই জন্য ফেরা মাঝিটা ব্যবহার করা হয়। এরপর কারণ বলা হতো মাদিটার মধ্যে তাকিদ কেন? কারণ মাঝিটা গড়ে গেছে না, ওই মাদি মানে কি যে জামানা গড়ে গেছে, তো গড়ে গেছে এটা নিশ্চিত আছে নাকি সামনে ঘটবে নিশ্চিত আছে? যেটা গড়ে গেছে সেটা নিশ্চিত, কারণ এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে ওয়া আলাম, জেনে রাখো, আন্নাহু নিশ্চয়, ইদা কানাল জাযাউ মাদিয়ান, যখন যেটা কি হবে। আচ্ছা ঠিক এভাবে পড়া যাবে? ওয়া আলাম বলেন না, মূলত এলাম না শব্দটা, তাহলে এটা কি ওয়া আলাম পড়া যাবে? কেন যাবে না? হামদে ওয়াসলি মিলাই বড়া ওয়াজিব, কি বলতে হবে? ওয়া আলাম, জেনে রাখো, আন্নাহু নিশ্চয়, ইদা কানাল, হুটা কি? জমির শান, নিশ্চয়, ইদা কানাল জাযাউ, যদি জাযাটি হয় মাদিয়ান মাদি, বিগাইরি কত, কি ছাড়া? কত ছাড়া। এখন নতুন আলোচনা শুরু, সেটা আমি আপনাদেরকে প্রথমে একটা হিন্টস দিয়ে রাখি। এখন আলোচনা শুরু হচ্ছে, আপনি জদার উপর ফা কখন প্রবেশ করাবেন? আমরা জদার উপর ফা প্রবেশ করাই না, এগুলো তো আমরা নেসাব নাহাবের মধ্যে আরও নাহাবের মধ্যে পড়ে এসেছি যে জদার মধ্যে অনেক সময় কি প্রবেশ করে? ফায়ে জদাইয়া প্রবেশ করে। এখন প্রশ্ন হচ্ছে ফায়ে জদাই কখন প্রবেশ করে? প্রথমে আমরা ইল্লতটা শিখে নিই, মূল ইল্লত। ফায়ে জদাইয়া এটা প্রবেশ কখন পড়বে? ফায়ে জদাইয়া মানে কি? যেটা কিছুর জন্য আনা হয়, জদার জন্য আনা হয়। আচ্ছা, জদার জন্য ফা কেন লাগে? দেখেন জদার আসল দুইটা, কয়টা? একটা হচ্ছে জদার আসল হচ্ছে কি? খবরিয়ত। জদার আসল কি? মানে জদাটা কি হবে? খবর হবে। 2 নম্বর জদার আসল হচ্ছে তাসিরে মানবী, বলেন না? তাসিরে মানবী। তাসিরে মানবী মানে কি? কোনো একটা কালকে ধরে কোথায় বানিয়ে দেওয়া? মুস্তাকবেল বানিয়ে দেওয়া। মাঝকে ধরে মুস্তাকবেল বানাবে, অথবা হালকে ধরে কি বানাবে? বুঝতেছেন না? হালকে ধরে মুস্তাকবেল বানানো, অথবা মাঝকে ধরে। এই মুস্তাকবেল বানানোটাই কাজকার জদার। তাহলে জদার আসল কয়টা? কি কি বললাম? খবরিয়ত, তাসিরে মানবী। খবরিয়ত, খবরিয়ত মানে জদাটা কি হতে হবে? খবর হতে হবে। এটা হচ্ছে জদার আসল। আর হ্যাঁ জুমলা খবরই আর কি। আর তাসিরে মানবী মানে জদাটাকে কোন কালে করতে হবে? মুস্তাকবেল। এটা হচ্ছে জদার কি? আসল। যখন এই দুইটা পাওয়া যাবে না, কোনো কারণে এই দুইটা পাওয়া যাবে না, তখন কি আনতে হবে? ফায়া। তার মানে যখন খবরিয়া না হয় ইনশাইয়া হবে, তখন কি আনতে হবে? ফায়া যদি আনতে হবে। আর যখন তাসিরে মানবীটা পাওয়া যাবে না, বা তাসিরে মানে পাওয়া যাবে মানে কোনো কারণে জদাটাকে সে মুস্তাকবেল বানাতে পারেনি, শুধু মা দিয়ে আছে। কি আছে রে? বলতেছে না, শুধু কি হয়ে গেছে মানে যতটা মুস্তাকবেল অর্থ না দিয়ে শুধুই মাঝের অর্থ দিচ্ছে, তখন আর সে তাহলে তার এন্তেকালটা করতে পারছে, যে জমানটা এন্তেকালের জমানটা করতে পারছে, মুস্তাকবেল বানাতে পারছে। যেহেতু পারে না, সেখানে কি আনতে হবে? ফায়ে জদাই আনতে হবে।
আমার কথাটা বুঝেছি না, বুঝেন নাই? আর যদি এন্তেকাল করতে পারে তখন ফা যদি আনার দরকার নেই। কথাটা বুঝেছে? আমরা একটা একটা বলি। আচ্ছা, এটা পরে বলতেছি, দেখেন ইদা কানাল জজাউ মাদিয়ান, ইদা কানাল জজাউ মাদিয়ান। আচ্ছা, উত্তরটা দিয়ে দিই। উনি একটা প্রশ্ন করতেছে, আমি এটা পরে দিয়ে যাইছিলাম উত্তরটা, যে জদার জন্য ফা আনা হয়, অন্য কিছু আনা হয় না কেন? মানে জদাইয়া যেটা বলতেছে না কি আনতেছে, অন্য কিছু আনতেছে না কেন? দেখেন একটা বিষয়, ফাটা কিসের জন্য আসে? তাকিব। এগুলো আপনার উসুল ফিকার মধ্যে পড়েছেন। ফাটা কিসের জন্য রে? তাকিব মানে পরে, পরে বোঝানোর জন্য। তো জদাটা আগে নাকি শর্তটা আগে? তার মানে শর্ত পাওয়া যাওয়ার সাথে সাথে জদাটা আসতেছে না? বলেন না, শর্ত পাওয়া যাওয়ার সাথে সাথে তাহলে যতটা পরে আসে কিনা, এই জন্য কি আনা হয়? ফা আনা হয়। কথাটা বোঝা নাই? তো এখন বলবেন সুম্মা তো তাকিবের জন্য, কিন্তু সুম্মার মধ্যে কি আছে? বিলম্বনা আছে। যদার মধ্যে কি যদা কি শর্ত পাওয়া যাওয়ার বিলম্বে পাওয়া যাওয়া চাই, নাকি শর্ত পাওয়া যাওয়ার সাথে সাথে পাওয়া যাওয়া চাই? ইন দাখলতির দ্বার ফানতে তলিগুন, তাহলে যদাটা কি 1 ঘন্টা পরে পড়বে? তাহলে যদা বুঝে যখনই শর্ত পাওয়া গেছে তখনই কি পাওয়া যাবে? যদাটা পাওয়া যাবে। এরপর দেখেন, এখন দেখেন বলতেছে যদি যদা কি হয়? মাজি হয় বিগয়রি কত, কি ছাড়া? কত ছাড়া। আচ্ছা, আমার কথা বলেন তো, যদা যদি কত ছাড়া থাকে, ফেলা মাজি, যদাটা ফেলা মাদি, মানে ইন দরপ্তা দরপ্তু, বলেন তো এই দরপ্ত কি শর্ত দিবে? মাদির অর্থটা মুস্তাকবিল অর্থ, বুঝছেন না? ইন দরপ্ত দরপ্ত কি? যদি তুমি মারো আমি মারবো, তাহলে মুস্তাকবিল অর্থ করতে পারছি কিনা? বলেন না। আবার খবরই আছে কিনা? দরপ্ত দরপ্ত এটা আছে। তার মানে কি বোঝাচ্ছে? এখানে ফা আনার দরকার নেই। তো বলতেছে ইন কানাল জজাউ মাদিয়ান, যদি জদাটা মাঝি হয় বিগয়রি কত, কি ছাড়া? লাম ইয়াজুজিল ফাউ ফি, তার মধ্যে কি আনা জায়েজ নাই? এই লাম ইয়াজুজ জায়েজ নাই, আল ফাউ ফা, ফা জায়েজ নেই ফি, ইয়ানি লাম ইয়াজুজ দুখুলুল ফাই, লাম ইয়াজুজ জায়েজ নাই দুখুলুল ফাই, ফা প্রবেশ করা, ফি ফিল জদাই, কার মধ্যে? জদার মধ্যে। তখন কারণ সেটা খবরইও হতে পারছে, আবার এন্তেকালে জমানাও করতে পারছে। এন্তেকালে জমানা মানে মাঝিকে ধরে কোথায় বানিয়ে দিয়েছে? মুস্তাকবিল বানিয়ে দিয়েছে। আচ্ছা, অথবা ইন যেমন বলতেছে কি নাহু ইন আকরাম তানি আকরাম তুকা, যদি তুমি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করবো। ঠিক আছে। এরপর কল্লাহু তাবারাকা তাআলা মান দাখালাহু কানা আমিনা, মান দাখালাহু যে পবিত্র কাবা শরীফে প্রবেশ করবে, কানা আমিনা সে কি হবে? নিরাপত্তা পাবে। তাহলে পেয়ে গেছে নাকি পাবে? যে কাবায় প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। এই যে কাবায় প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। তার মানে কানার আগে কি ফাঁকা আসছে? কারণ কি এটার মধ্যে তাসিরে মানবীয় আছে, আবার জুমলায় খবরীয় আছে। এটা কানা আমিনা জুমলা খবরীয় না, আবার কি আছে? তাসিরে মানবী আছে। আমার কথাটা বুঝতেছেন আপনারা? আচ্ছা, মান দাখালাহু যে প্রবেশ করবে, কানা আমিনা সে নিরাপদ হবে। জি, ইন না, এখানে ইন কালেমা মুজাদাদার কি, এটা তো আমরা আগে বলছিলাম। শর্ত দুটাই কি হয়ে যায়? মুস্তাকবিল হয়ে যায় কালেমায়ে মুজাদাদার কারণে, ইন হরফে শর্তের কারণে। শর্ত তো উপরে কি হয়ে যায়? মুস্তাকবিল হয়ে যায়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাই মান দাখালাহু কানা আমিনান চলে গেল। আচ্ছা, এখানে একটা প্রশ্নের কথা বলুন তো, শর্ত তো দুটাই ফেলা মাঝি না? বলেন না, শর্ত যত দুটাই ফেলা মাঝি কিনা? তো আল্লাহ দুটাই ফেলা মাঝি কেন ব্যবহার করছে? কারণ কথা হচ্ছে, এই কথাটা কখন বলছে বলুন তো? রসুলের পাক এই কথাটা কখন বলছিল? বিজয় হজের সময়। ও যখন মক্কা বিজয় করা হয়েছিল তখন বলছিল কিনা? ও মক্কা বিজয় যখন করা হয়েছিল, মক্কার মধ্যে ঢুকে বসে থাকে দেখি, ভয়ে কাঁপতেছে। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কি শাস্তি দেন? কারণ এদিন তো আল্লাহ রসুলের উপর অনেক বেশি জুলুম করেছে। তখন আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে বানিয়ে শুনিয়ে দিয়েছে মান দাখালাহু কানা আমিনা। কথাটা বুঝেন নাই? তার মানে তোমরা তো আগে থেকে ঢুকে বসে আছো, এটা আমরা জানি। কথাটা বুঝেন না? ওদেরকে ইন্ডিকেট করে বলা হয়েছে ঢুকছে নিশ্চিত কিনা, বলে না ঢুকছে নিশ্চিত কিনা, কারণ অলরেডি ঢুকে গিয়ে আছে, বসে আছে। আর কান আমির দ্বারা বোঝাচ্ছে আল্লাহ তাদের কোনো কি করবেন না, ক্ষতি করবেন না। বিষয়টা বুঝে গেছে? এভাবে এই জন্য ফেরা মাছ আনা হয়েছে, যে ব্যাপার দুটাই কি ছিল? নিশ্চিত ছিল। এরপর ওয়াইন কানা মুদারিয়ান, যদি যদাটা কি হয়? মুজারে হয়, মুসবাতান হ্যাঁ বাচক হয়, আও মানফিয়ান বিলা, অথবা লা দ্বারা কি হয়? নফি হয়। আচ্ছা, আমার কি দেখান তো, যদি যদাটা মুজারে হয় তাহলে মুজারে কয়ত্ব? কি কি? হাল মুস্তাকবিল, যে কোনো অর্থ নেওয়া যায় কিনা?
বলেন না, যে কোনোটা নেওয়া যায় কিনা? আচ্ছা, অথবা বলছে মানফিয়ান বিলা। আচ্ছা, যেমন লা ইয়াফআলু, বলেন না কি রে, লা ইয়াফআলু, তখন হালও আছে, বলেন না, বুঝেন না, লা ইয়াফআলুর মধ্যে হালও আছে, মুস্তাকবেল আছে। বলতেছে এখানে কি করতে হবে? জাদা ফিহিল ওয়াজহান, এখানে কয় সুরত জায়েজ? 2 সুরত জায়েজ। তার মানে আপনি এখানে ফা আনতেও পারবেন। কেন বলো ফা আনবো না কেন? প্রথমে বলবো ফা আনবো না কেন, মানে ইন তাদরিব আদরিব বলছিল কি না? ওই ফা আনবো না কেন বলেন না, ফা আনবো না কেন? প্রথম দলিল হচ্ছে যেহেতু এখানে তাসিরে মানবী আছে, ফা আনার দরকার নাই। বল তাসিরে মানবী কোন দিকে? হালকে ধরে কি বানাইছে? এখানে ভিতরে একটা হালত ছিল না, হালকে ধরে কি বানিয়েছে? মুস্তাকবেল। এখানে হালত তো নাই, তার মানে তাসিরে মানবী পাওয়া গেছে কিনা? পাওয়া গেছে। আবার এটা জুমলায় খবরিয়া কিনা? বলতেছে না, জুমলায় কি খবরিয়া, সুতরাং কি আনার দরকার নাই, ফা আনার কোনো দরকার নেই। কথাটা বুঝেছেন? আচ্ছা, একই সাথে পাওয়া যেতে হবে, দুইটাই আসল। আবার এক দৃষ্টিতে তাসিরে মানবী পাওয়া যায় নাই হুজুর, এক দৃষ্টিতে তাসিরে মানবী ইন তাদরিব আদরিব বলে কিরকম পাওয়া যায় না? যদাটা খবরিয়াটি আছে, ইন তাদরিব আদরিব খবরিয়াটি আছে কিনা? আছে, এখানে কোনো ইনশাইয়া হয় নাই। তবে তাসিরে মানবী পাওয়া যায় না এক দৃষ্টিতে। কেন? কারণ যদার মধ্যে আগে থেকে কি ছিল? মুস্তাকবেলটা ছিল নাকি ছিল না? যদার মধ্যে আগে থেকে মুস্তাকবেলটা ছিল না, হালও ছিল। তো যদি মুস্তাকবেল ধরে নি, তাহলে এখন কি আর কোনো মুনতাকিল করতে পারছে? কারণ আগে থেকে কি ছিল? মুস্তাকবেলটা ছিল। এই বিবেচনা আবার কি আনা জায়েজ? ফা আনা জায়েজ। তাহলে এক বিবেচনায় ফা আনা না জায়েজ, আর বিবেচনায় ফা আনা জায়েজ। এই জন্য দুই সুরত জায়েজ। ইন তাদরিবনি আদরিবকা, ওই ইন তাদরিবনি। তবে হ্যাঁ, একটা পার্থক্য আছে। যখন আপনি ফা আনবেন, ওই যখন আপনি ফেলে মুজারে যখন জদা হবে, ফেলে মুজারে যখন জদা হবে, তার উপর কি আনবেন? ফা আনবেন। তখন জদার মধ্যে জজম দেওয়াটা দেখেন, ভালো করে দেখেন, জদার মধ্যে জজম, এখানে দুই অবস্থা। যদি জদার মধ্যে ফা আসে, জদার মধ্যে ফা আসে, জদা, আবার বলতেছি, ফেলে মুজারে যদি জদা হয়, ভালো করে বুঝেন, ফেলে মুজারে যদি, তাহলে সেটার মধ্যে ফা আনাও জায়েজ। কিন্তু যখন ফা আনবেন একদল নাহাবিদের মতে, সেখানে রফা পড়া ওয়াজিব, সেখানে রফা পড়া ওয়াজিব। তার মানে কি বলতে হবে দেখেন, ইন তাদরিবনি ফাআদ রিবু, ওই ইন তাদরিবনি ফাআদ রিবুকা, ফাআদ ইন তাদরিবনি ফাআদ রিবুকা। তার মানে রফা পড়া ওয়াজিব বলছে কিনা? কি আসলে? ফা আসলে। কথাটা বুঝে গেছে? আর একদল বলতেছে না, ফা আসলে জায়েজ। মানে আপনি ইন তাদরিবনি ফাআদ রিবুকাও বলতে পারবেন, ইন তাদরিবনি ফাআদ রিবিকাও বলতে পারবেন। কথাটা বুঝে নাই? তবে তারাও বলতেছে রফা পড়াটা হচ্ছে উত্তম, রফা পড়া উত্তম। তো এখানে মূল বিষয় উত্তম এবং অদম নিয়ে একদল ব্যক্তি বলতেছে পড়াটা ওয়াজিব, আর একদল ব্যক্তি বলছে পড়াটা কি উত্তম বা উত্তম, আর জায়েজ মানে উত্তম আর কি, কিরে উত্তম। তো সর্বাবস্থায় আপনাকে কি দিয়ে পড়বেন? রফা দিয়ে পড়বেন। কারণ রফা দিয়ে পড়লে উত্তমতার উপর আমল হয়, আর যারা ওয়াজিব বলেছে তাদের উপর আমল হয়। বিষয়টা বুঝে গেছে? তাহলে আমরা কি বলবো? ইন তাদরিবনি, এই প্রথম পড়ে না আদরিবকা, অথবা আও ফাআদ রিবুকা, বলেন না ফাআদ রিবুকা, এইরকমই পড়বেন, ফাআদ রিবুকা। বিষয়টা বুঝে গেছে? বলো ফা আসলে, এই ফা আসলে জজমটা দিতে হয় না কেন? কারণ আপনি জজম দিবেন যে জদা বোঝানোর জন্য কিনা? বলতেছে না, জজম দিবেন কেন? যেহেতু আপনি ফা দ্বারাই জদাটা বুঝতে পারতেছেন, সুতরাং জজম দেওয়াটা কোন দরকার আছে? নাই। এই জন্য বলতেছে কেন জজমের কোনো প্রয়োজনীয়তা নেই। এরপর দেখেন ওয়াইন, দেখেন এরপর কি দেখেন, ওয়াইন তাসাত্তামনি, এই ওয়াইন তাসাত্তামুনি বলেন, তাসাত্তি আছে, ওয়াইন তাসাত্তামনি, এই তাসাত্তামা ইয়া তাসাত্তামু, এই তাসাত্তামা, তো ইয়া তাসাত্তামু থেকে ওয়াইন থেকে হাতে নিয়ে যান, তাসাত্তামু, তাসাত্তামু থেকে কি করা যায়? তা একটা কথা করা যায়। তো এখন কি হইল? ওয়াইন তাসাত্তামনি, তাসাত্তামু থেকে তাসাত্তামু, তাসাত্তামু থেকে তাসাত্তাম, ওয়াইন তাসাত্তামনি, যদি তুমি আমাকে গালি দাও, লা আদরিবুকা, তাহলে লা আদরিবুকা, সরি লা আদরিবুকা বলতেছি, লা আদরিবকা, লা, এখানে রফা পড়া ওয়াজিব না, লা আদরিবরা, আমি তোমাকে, বলতেছে না আমি তোমাকে মারবো না, যদি তুমি আমাকে গালি দাও তথাপি আমি তোমাকে মারবো না। আউ ফালা
আদ্রিবুকা, আদ্রিবকা পড়বেন না কি পড়বেন? আদ্রিবুকা। কারণ ওই যারা ওয়াজিব বলে তাদের উপর আমল হয়ে যায় এবং যারা উত্তম বলেছে তাদের উপর কি হয়ে যায়। আবার কেউ যদি ফাদ্রিবকা পড়ে ভুল হবে না, বিষয়টা বুঝে গেছে। এরপর ওয়াইল্লাম ইয়াকুনুল জাদাউ আহাদুল কিসমাইন, ওয়াইল্লাম ইয়াকুনুল জাদাউ, এ দেখেন ওয়াইল্লাম ইয়াকুনুল জাদাউ, যদি জদা না হয় আহাদাল কিসমাইন, দুই প্রকারের কোনো প্রকারই না হয়, বা দুই প্রকারের কোনো প্রকার না হয় মানে দেখেন মাজিটা এখানে বলেছে প্রথম প্রকার হচ্ছে ফেলে মাদি কি ছাড়া হওয়া, কদ ছাড়া হওয়া, তখন ফা আনতে হবে না। আর দুই নম্বর প্রকার বলেছে ফেলে মুজারে মুজবত হওয়া অথবা লাদারা নফি হওয়া, সেখানে ফা আনতে হবে না। ফা আনাও জায়েজ, না আনাও জায়েজ। এই দুই সূরত ছাড়া যত সূরত আছে বলতেছে কি ওয়াইল্লাম ইয়াকুনুল জাদাউ, যদি জদা যদি না হয় আহাদাল কিসমাইনে, এই দুই সূরত থেকে কোনো সূরত না হয়, আল মুসকুরাইনে উল্লিখিত দুই সূরত থেকে কোনো সূরত না হয়, ফায়াজিবুল ফাউ ফিহি, তার মধ্যে ফা দাখিল করা ওয়াজিব। তো কীরকম? তো এগুলো কি কি উল্লেখিত সূরত ছাড়া আর বাকি সূরতগুলো কি কি? ওয়াদালিকা, আর সেগুলো হচ্ছে মানে ওয়াদালিকা, এই ওয়াদালিকা মানে ওইগুলো মানে এই ওয়াদালিকা সুয়ার, এই ওয়াদালিকা সুয়ার, ওই সূরতগুলো হলো ফি আরবাই সুয়ারিন, কয় সূরত? ওই সূরতগুলো হলো কয় সূরতের মধ্যে? 4 সূরতের মধ্যে। 4 সূরত কি? আল উলা, প্রথম নম্বর হচ্ছে আন ইয়াকুনাল জাযাউ মাদিয়ান। আল উলা মানে আসসূরাতুল উলা, ওটা মুয়ান্নাস না, তার মানে মধ্যে কি ছিল? আসসূরাতুল উলা, তাহলে হবে প্রথম সূরত। আচ্ছা একটা কথা বলি তো, এটা আমরা ভিডিও শর্তে বলতেছি আর কি, আপনাদের তো এটা হয়তো জানা আছে। আউয়ালু এটার মাত্রা কি? হ্যাঁ, হামজা ওয়াও লাম, শিওর? হামজা ওয়াও লাম। দেখেন একটা বিষয়, আপনারা অভিধান দেখলে যদি আপনারা হামজা ওয়াও লাম দেন, আউলুন অর্থ হয় ব্যাখ্যা বিশ্লেষণ করা, বলেন না? কি হয় রে? তাবিল বলি না আমরা, তাবিল মানে কি? ব্যাখ্যা বিশ্লেষণ করা। আপনারা যদি ডিকশনারিতে আউলুন দেখেন, আউলুন হামজা ওয়াও লাম, তখন থেকে আসবে ব্যাখ্যা বিশ্লেষণ করা। এই জন্য অনেকে এটা মাদ্দা বলছে ওয়াও হামজা লাম, কি বলছে রে? ওয়াও হামজা লাম মানে ওয়ালুন, মাদ্দা কি বলতেছে না, মাদ্দা কি? তার মানে আউয়ালুর মধ্যে কি ছিল? আউ আলু, মাদ্দা ওয়ালুন, ওয়াও হামজা লাম, তাহলে কি হবে? আউ, বলতেছে না, আউ আলু, আউ আলু, আউ আলু। তো আউ আলুর মধ্যে আউ আলু কীভাবে হয়েছে? বলে দ্বিতীয় হামজাটা প্রথম হামজার মাদ্দা অনুযায়ী পরিবর্তন করে নেওয়া হয়েছে। কথাটা বুঝেন নাই? দ্বিতীয় হামজাকে প্রথম হরফের মাদ্দা অনুযায়ী পরিবর্তন করে নেওয়া তখফিফের জন্য, কিছুর জন্য রে তখফিফের জন্য। তাহলে হামজাটা কি হয়ে গেছে? কেন ওয়াও, এবার ওয়াওকে ওয়ার ভিতরে একদম কি হয়ে গেল? আউ আলু। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, আবার অনেকে বলেছে এটা মাদ্দা হামজা ওয়াও লাম হতে পারে, যেটা আপনারা বলেছেন আউনুন, এটাও হতে পারে। তখন কি হবে? আ ওয়ালু, আফালুর জানে আ ওয়ালু। তো বুঝুন আ ওয়ালু থেকে আ ওয়ালু কীভাবে আসবে? তখন তো আ ওয়ালু হয়ে যাবে। বলে সেখানে কলবে মকানে করা হয়েছে, কি করা হয়েছে? ফা কালমাকে আইন কালমার স্থানে, আইন কালমাকে ফা কালমার স্থানে, তখন কি হবে? আবার আউ আলু তৈরি হয়েছে কি না? এবার দ্বিতীয় হামজাকে ওয়াওয়ের মতো করে নিয়ে তখফিফের জন্য ওয়াওকে ওয়ার ভিতরে কি করা হয়েছে? একদম করা হয়েছে আউ আলু। আরও অনেকটা মত আছে, দুইটা মত মনে রাখলে হচ্ছে, এগুলো হচ্ছে প্রসিদ্ধ মত। দেখেন আল উলা, তাহলে এখানে প্রথম নাম্বার ওই আউ আলু থেকে কি আসছে? উলা মুয়ান্নাস। আন ইয়াকুনাল জাযাউ মাদিয়ান মা কত। আচ্ছা, জদা যদি কত সহকারে কি হয়? জদাটা মাজি কি সহকারে? আমাদের প্রথম নাম্বারের মধ্যে কি ছিল? কত ছাড়া, তখন ফা আনা জায়েজ। এখন কি সহকারে? কত সহকারে, তখন কাকৌলি তালা, তখন কত সহকারে মানি? যদি কত সহকারে আসে ফা আনা কি ওয়াজিব। যেমন কিরকম? ইয়াসরিক, যদি সে কি করে? চুরি করে। ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবলু, তাহলে ইতোপূর্বেই তার ভাই কি করেছে রে? চুরি করেছে। সে যদি চুরি করে, তাহলে ইতোপূর্বে তার ভাই কি করেছে রে? চুরি করেছে। মানে এরকম বলে না, তুই যদি চুরি করে থাকস তাহলে তোর বাপ দাদা দুষ্ট ছিল, এরকম বলে না মানুষ, বুঝেন নাই? তুই যদি চুরি করস তাহলে বুঝে নিব
তোর 14 কি ছিল? চুরি ছিল। তাহলে এরকম বলে না মানুষ, তো এখানে এরকম যদি সে চুরি করে বুঝতে হবে এর পূর্বে তার ভাইও কি করেছে রে। কারণ আমরা জানি জদার মধ্যে যখন কদ আসে তখন সেটা আর কি থাকে না, জদাটাকে মুস্তাকবেল বানাতে পারে না। কোথা থেকে যায় বলতেছে না, মাজিতে থেকে যায়। ওয়া জজা যদি বলেন না, জজার শুরুতে যদি কি থাকে, জজাতে ফেলে মাজি হয় এবং কি দ্বারা হয়, তখন জজাটা ফেলে মাজিকে ধরে কি বানাতে পারে না, মুস্তাকবেল বানাতে পারে না। কোথায় রেখে দেয়? তাহলে এখানে দেখেন তো জজাটা খবরিয়া হয়েছে কিনা বলেন, ফাঁকা তো সারাকা, কিন্তু কি নাই, তাসিরে মানবি নাই। তাসিরে মানে কি এন্তেকালে জমান, একটা জমানা থেকে মুস্তাকবেলে নিয়ে আসা। মুস্তাকবেল বানাতে পারেছে নাকি মাজিতে আছে, সুতরাং কি লাগবে, পানা ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে না, বুঝেন নাই? আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আরেকটা বিষয় বুঝতে হবে। অনেক সময় দেখবেন ফেলে মাজিতে কদ নাই, জদাটা ফেলে মাজি হয়েছে কি নাই, আপনারা বুঝতেছেন না, জদাটা ফেলে মাজি কি নাই, কদ নাই, কিন্তু তারপরে তার সাথে ফা আনছে। যেমন আমরা এর আগে একটা উদাহরণ দেখেছিলাম, মনে আছে, ইন আকরামতা আকরামতু, ইন আকরামতানি ফা আকরামতুকা পাইছিলেন আগে, আমরা অর্থ করেছিলাম ইন আকরামতানি ফা আকরামতুকা। এখানে ফা না মমনু কিনা বলেন না, কারণ যদি যতটা ফেলে মাঝি হয় তার শুরুতে কত না থাকে তখন ফা আনা মামনু নিষিদ্ধ, কিন্তু এখানে ফা আনছে কিনা, তো বুঝতে হবে যদি ফা এরকম নিয়ে আসে বুঝতে হবে এখানে কত একটা কি আছে, মাঝ হবে। তাহলে ইন আকরামতানি ফা আকরামতুকা, এটা তো কি হবে, ফাকাদ আকরামতুকা, মানে তুমি যদি আমাকে সম্মান করো বুঝে নিবা ইতিপূর্বে তোমাকে আমি কি করেছি রে, সম্মান করেছি, এই জন্য তুমি আজ কিসে আমাকে কি করতেছো, সম্মান করতেছো। বিষয়টা বুঝে গেছে, এরকম বুঝতে হবে। এরপর ওয়াসানিয়া 2 নম্বর, আইয়া কোনাল মুজারিউ মানফিয়ান বেগারি লা, যদি মুজারে ওই লা আসারা নফি হয়, লা আসারা নফি মানে কি দ্বারা, মনে করেন লান দ্বারা নফি হয়েছে কি দ্বারা, লান। তাহলে লান আসলে যদি দেখেন জদাটা মুজারে নফি হয়েছে কি দ্বারা, কি দ্বারা, লান দ্বারা। তাহলে যদি জদাটা লান দ্বারা নফি হয় তাহলে সেখানে কি তাসিরে মানবি আছে, কারণ লান এসে আগে থেকে মুস্তাকবেল করে দিছে কিনা, তো জদা এসে কি করছে, আর কিছু করতে পারে নাই। কথাটা বুঝেন না, মনে জদা এসে কোনো কিছু করতে পারে নাই, যেহেতু কোনো কিছু করতে পারে নাই সেহেতু কি সেখানে ফা আনা ওয়াজিব। অনুরূপভাবে আর কি মায়নফি, মায়নফি আসলে বলেন না দূর, মায়নফি আসলে কথাটা আসবে না, এখানে শুধু লান ঢুকবে, কে ঢুকবে, লান, কারণ লান আসলে আগে থেকে তো মুস্তাকবেল করে দিয়েছে, তো যথা কিছু করতে পারে নাই। কিন্তু মাদার নফি হলে ওই ফেরা মুদার শুধু মাসটা কোন কাল হয়ে যায়, হাল, তাহলে হাল হলে ইস্তেকবাল করতে পারছে, এই জন্য এখানে কি আসবে, ফা আসবে না। বিষয়টা বুঝে গেছে। অনুভবে লাম, ফেরা মুদার যদি কি দ্বারা নফি হয়, লাম দ্বারা, কি দ্বারা, তাহলে লাম দ্বারা যদি নফি হয় তাহলে সেটা ফেরা মাঝে চলে গেছে না, বলতেছে না ফেলে, তো ফেলে মাঝে চলে গেলেও কোন অর্থ করে দিচ্ছে, মুস্তাকবেল করে দিচ্ছে কিনা, বলতেছে না। যদি জদাটা কি হয়, লাম দ্বারা, আপনার বড় বুঝতেছে না মনে হয়, আপনার মাথা ঘুরাচ্ছে। জদাটা যদি কি দ্বারা হয়, লাম দ্বারা হয়, তখন সেটা কোন কালে করে দিবে, বলতেছে না, কি করে দিবে, মাঝি করে দিবে। তখন যদি মাঝির অর্থই নেওয়া হয় তখন ফা আনা কি এখানে ওয়াজিব, যেহেতু তাসিরে মানবী নেই, মুস্তাকবেল করতে পারে নাই, তো লাম এসে কি করে দিছে, মাঝি করে দিছে। বিষয়টা বুঝে গেছে। এরকম যেমন বলতেছে মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, বিষয়টা বুঝে গেছে। যদি বলতেছে মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান, শর্ত ফালা ইউকবাল, ফা কেন আসছে, যেখানে তাসিরে মানবী নাই, লান এসে আগে থেকে মুস্তাকবেল বানাইছে। কথাটা বুঝে গেছে। আপনাদের পড়াও মনোযোগী হয়ে দেখছেন, আপনারা এগুলো কালকে আলোচনা বাকিগুলো।